এই সপ্তম আকাশের উপরে হযরত জিবরাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এখানে একটা সাগর আছে, নূরের সাগর। সুবহানাল্লাহ। তাআলা কিসের সাগর? নূরের সাগর আছে। আমার আল্লাহ জিবরিল বলেন, জিবরিল এই নূরের সাগরের ভিতরে তুমি প্রতিদিন 3 বার গোসল করবা। কতবার? 3 বার গোসল করব। জিবরাইলের ফাঁকা কত অডি জানেন? 600 ফাঁকা। কত? এক একটা পাকা দিয়া জিবরাইল 300 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। কয়শো বছর? ফাঁকা কয়টা? 600। 6টা বলে 600 পাকা। জিবরিল আমিন গোসল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি 3 বার গোসল করার পরে কি হবে? মানে প্রথমবার গোসল করে তুমি নদীর পাড়ে দাঁড়াইবা, তোমার পাকাটা নাড়া দিবা। গোসলের পরে তোমার পাকার ফোঁটা থেকে 70,000 ফেরেশতা আমি নাজিল করব। কত হাজার? 70,000। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি আবার গোসল করলে আরো 70, 370। 3 বার গোসল করলে 370 হলো 2,10,000। 2,10,000। আমার আল্লাহর ডাক দিন, আল্লাহ তুমি আমার দায়িত্ব দিলা, এগুলা দিয়ে আমি কি করো? এগুলা দিয়ে তুমি কি করবা? আমার আল্লাহ ডাক দেওয়া, জিবরিল ও জিবরিল, প্রথম 70,000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাআলা এই যে আপনার বাইতুন নূর মসজিদ, বাইতুন নূর মসজিদ যেন এটা হলো বিটিকান্দি বাইতুন নূর মসজিদ সোনারগাঁও। এই বাইতুন নূর মসজিদ আছে, তামাম পৃথিবী মসজিদ আছে। আমার আল্লাহ বাইতুল্লাহ একটা মসজিদ রাখছেন, আল্লাহর ঘর। এই মসজিদের বরাবরই 7 আসমানে আর একটা মসজিদ আছে। এই মসজিদের নাম আল্লাহ রাখছে বাইতুল মামুর। 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ। খালি আপনারা মসজিদই মসজিদ, আর মসজিদ নাই। কয় আসমান উপরে? 7ম আকাশের উপরে একটা মসজিদ। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল ও জিবরিল, এই 7ম আকাশের উপরে যে মসজিদ, এই মসজিদের ভিতরে প্রতিদিন 70,000 ফেরেশতা যাবে।